কাঠুরিয়াকে ডাক দিয়ে বললেন, ভাই কাঠুরিয়া শোনো, আমি তো মুসাফির, আর তুমি যেহেতু মুকিম, তুমি আজকের নামাজের ইমামতি করো, আর আমি তোমার পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ায়া যাই। সুবহানাল্লাহ বলেন। যত বড় আল্লাহর ওলি হয় তত নমনীয় হয়। যে মানুষটা যত বেশি শিক্ষিত হয় ওই মানুষটা তত বেশি নরম হয়, আর যেই মানুষটার শিক্ষা কম থাকে তার ভিতরে আদবও কম থাকে। যেই মানুষটার ইবাদত বেশি ওই মানুষটা নরমও বেশি। এইবার তিনজনে মিলে জামাত শুরু করে দিল। কাঠুরিয়া ব্যক্তি হচ্ছে ইমাম, আর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি হলো মুসল্লি, মুক্তাদি, সাধারণ মানুষের মতো। এবার সাধারণত কোন ব্যক্তি যদি স্বাভাবিক গতিতে আসরের 4 রাকাত নামাজ আদায় করতে যায়, 4 রাকাত নামাজ 2 মিনিট করে হলে 8 মিনিট বা 10 মিনিট সময় লাগে। আর যদি কেউ প্লেনের গতিতে নামাজ আদায় করে 4 থেকে 5 মিনিটেই শেষ। হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আজকের নামাজ পড়তে লম্বা সময় লেগে গেল। স্বাভাবিক গতিতে যদি 10 মিনিট লাগে, সেই জায়গায় 3 × 10 = 30 মিনিট সময় লেগেছে। হযরত জুনাইদ বাগদাদি নামাজ শেষ হয়ে গেল যখন, ওই লোকটারে জিজ্ঞেস করলো, ভাই আপনার নামটা কি জানতে পারি? এবার ওই ব্যক্তি জবাব দিল, আমার কাছে সময় নাই, কারণ হলো আমি কাঠ কাটবো, বাজারে নিয়ে বিক্রি করব, তারপর যা টাকা পয়সা হবে বাজার করে বাড়িতে নিয়ে যাব, আমার পরিবারের লোকজন খাবে, আপনার সঙ্গে গল্প করার মতো সময় আমার নাই। এই বলে কাঠুরে উঠে চলে গেল। জুনাইদ রহমাতুল্লাহি আলাইহি আরো টেনশনে পড়ে গেল, আরে বেটার যদি সময় কম, এত কম সময়, তাহলে নামাজ তো দ্রুত হওয়ার কথা ছিল, নামাজ লম্বা হইল কেন? জুনাইদ রহমাতুল্লাহি আলাইহি কিছুতেই বুঝতে পারতেছেন না। এবার কাঠুরিয়ার পিছনে গেলেন, যা দাঁড়ানোর পর সালাম দিয়ে বললেন, ভাই কাঠুরিয়া, আপনি আপনার কাজ করতে থাকেন, কাজ করা অবস্থায় আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনার হাতে যেহেতু সময় কম, নামাজের গতি হওয়া দরকার ছিল দ্রুত, তাড়াতাড়ি নামাজ পড়া দরকার ছিল, কিন্তু আপনি তো নামাজ এত ধীরে পড়লেন, স্বাভাবিক গতিতে নামাজ পড়ার তুলনায় 3 গুণ সময় লাগলো। কাঠুরিয়া ব্যক্তি এবার বলে, তাহলে শোনেন, আমি নামাজ তো পড়ি ওইভাবে যেভাবে বিশ্ব নবী পড়তে বলেছেন। আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, একটা করে আয়াত পড়ি, আমার আয়াত আরশে আজিমে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই আয়াতের জবাব যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করি না। আজকে যখন আমি নামাজে দাঁড়ায়া গেলাম, আল্লাহর পক্ষ থেকে জবাব আসছিল একটু দেরিতে, যার কারণে নামাজ পড়তে দেরি হয়ে গেল। এই জন্য আজকে নামাজে একটু সময় বেশি লেগেছে। জুনাইদ রহমাতুল্লাহি আলাইহি তার সফর সঙ্গী তার খাদেমের দিকে লক্ষ্য করে বলে, তোমরা বলো আমি নাকি বড় আল্লাহর ওলি? এই যে দেখো বড় আল্লাহর ওলি বনে জঙ্গলে কাঠ কেটে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য যারে তারে বড় আল্লাহর ওলি বলা যাবে না, আবার যারে তারেও ছোট বলা যাবে না। একজন কৃষক, একজন সাধারণ মানুষ, সেও আল্লাহর নৈকট্য অর্জন করে বড় আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে কবরে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই খুশু খুজুর সহিত সঠিক নিয়মে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।